আমি লাস্ট সাড়ে স্যার আটটা শুনতে থেকে পাচ্ছেন কি আমাকে? লাস্ট 8:30 থেকে এখন বাজে 11:42, প্রায় 2.5-3 ঘন্টার মতো আপনাকে অনবরত কল দিয়ে যাচ্ছে, লাইন বিজি লাইন বিজি, এর উপরে আবার 25 মিনিট প্লাস আমাকে লাইনে রাখছেন কেন? অত্যন্ত দুঃখিত স্যার, স্বাভাবিকের তুলনায় আমাদের কল সংখ্যা বেশি থাকার কারণে গ্রাহকদের সাথে আমাদের কল সংযোগ হতে কিছুটা সময় লাগছে। আন্তরিকভাবে দুঃখিত সাময়িক এই অসুবিধার জন্য স্যার। কাস্টমারদের মতামতকে কি আপনারা গুরুত্ব দেন? অবশ্যই স্যার। পরামর্শগুলো কাজে লাগান? অবশ্যই স্যার। মানে আমরা যে পরামর্শগুলো দেই, এখন যেটা পরামর্শ দিব, এই পরামর্শটা কি আপনি আপনার হায়ার অথরিটিকে জানাবেন? অবশ্যই স্যার, আপনি কোনো মতামত জানানোর থাকলে আপনি জানাতে পারেন, সেটি আমি আমাদের কনসার্নকে অবগত করে দেবো এই বিষয়ে স্যার। কাইন্ডলি আমি এখন এই মুহূর্তে যে অভিমতটা আপনার কাছে প্রকাশ করব, আপনার আপনি আমার কাছে এখন এই মুহূর্তে দায়বদ্ধ যে আপনি অবশ্যই অবশ্যই এইটা আপনার হায়ার অথরিটিকে জানাবেন, ঠিক আছে? অবশ্যই স্যার। আমি আপনার সঙ্গে কথা বলা না অবধি, আমি একজন কাস্টমার কেয়ারের সঙ্গে কথা না বলা অবধি, আমি যতক্ষণ পর্যন্ত লাইনে থাকবো ঠিক সেই সময়টুকুতে আপনারা কোনো চার্জ করবেন না। আপনি বুঝতে জি, পারছেন না? আমি বুঝতে পেরেছি স্যার। জি। কেন বলছি জানেন? 3 ঘন্টা করে সময় নষ্ট হয়। লাস্ট 25 মিনিট আমি লাইনে ছিলাম, আমাকে লাইন 6 মিনিট 7 মিনিট পর পর কেটে দিছে, 6 মিনিট 7 মিনিট পর পর কেটে দিছে। আমি একজন কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চাচ্ছি আমার সমস্যাটা নিয়ে, সেই সমস্যাটা নিয়ে কথা বলতে গিয়ে দেখা গেছে যে আমার দিদি 60 থেকে 70 টাকা চলে গেছে। কেন যাবে? এটা কি এটা কি নেয়ার কি রাইটস আছে আপনাদের? আপনি কোনো আমাকে সার্ভিস দিচ্ছেন, সার্ভিসে এক্সট্রা টাকাটা কাটছেন, আপনি সার্ভিস না দিয়ে আমাকে চার্জ করলেন কেন? আপনি আমায় বুঝতে জি, আমি পারছেন? বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ, আমার বুঝতে কথা পেরেছি, আসলে বুঝতে আন্তরিকভাবে পারছেন? মন দুঃখিত থেকে স্যার। বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে জি, আমি একজনকে ফোন দিলাম আমার সার্ভিস সংক্রান্ত ব্যাপারে, তাই না? এখন ফোন দিয়ে আপনার সঙ্গে আমি কথাই বলতে পারলাম না, এদিক থেকে আমার ব্যালেন্স চার্জ করতেছে। এটা চোরের উপর মহৎ চুরি হয়ে গেল না? আসলে এটা কি আপনি চুরির দিক থেকে দেখতেছেন নাকি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখতেছেন? আপনি আমার শুনতেছেন? জি, আমি আপনাকে শুনতে রেসপন্স পাচ্ছি এবং করবেন তো আমি ভাই, আন্তরিকভাবে রেসপন্স করবেন দুঃখিত তো, এই আপনি বিষয়গুলোর রেসপন্স জন্য করবেন না? স্যার। আমি বলতেছি আপনি শুনে রেসপন্স দিবেন না? সরি স্যার। আমি বলতেছি যে আপনি আমার কথা শুনলে ইয়েস নো বলবেন যে ভাই শুনতেছি হ্যাঁ না। আমি আপনাকে বলতেছি যে ওকে। এটা তো চুরির উপর মহাচুরি হয়ে গেল। আপনি আমাকে সেবা দিতে পারলেন না, সেবা না দিয়ে আপনি আমার কাছে চার্জ নিচ্ছেন, বাট হোয়াই? আমাকে একটু এক্সপ্লেইন করেন আপনি। জি, আমি বুঝতে পেরেছি, আন্তরিকভাবে দুঃখিত এই আপনি অসুবিধার আমাকে জন্য স্যার। এক্সপ্লেইন এবং করেন আপনি যে কেন চার্জ করলেন আপনি? আপনি আমাকে সেবা না দিয়ে চার্জ করলেন কেন? আমি তো দরকারই আপনাকে ফোন দিছি, তাই না? তাহলে আপনি আমাকে সেই দরকারটা পূরণ হইলো না। আপনার সঙ্গে আমি 25 মিনিট লাইনে অন করে আছি, আপনি আমাকে লাইন দিলেন না, এদিক থেকে আমার চার্জ করলেন কেন? স্যার, আমি এই বিষয়ে আপনি যে মতামতটি জানিয়েছেন, আমি আমাদের কনসার্নকে অলরেডি অবগত করে দিয়েছি। এই বিষয়ে আমি একটি অভিযোগ রেখে দিয়েছি স্যার। আপনার সঙ্গে যে আমি কথাগুলো বলছি এটা কিন্তু আজকে কথা শেষ হওয়া অবধি এই রেকর্ডটা কিন্তু আমি অলরেডি ফেসবুকে আপডেট দিয়ে দিব। ইভেন আপনাদের যে নগদ যে পেজ আছে সেখানে গিয়ে কিন্তু এটা আমি কমেন্ট আকারে দেখাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের ব্যবহারে একবারে অসন্তুষ্ট হয়ে গেছি। দেশটা আগাচ্ছে, আপনারা পিছাচ্ছেন। দেশ থেকে আমি চুরি বুঝতে বাটপাটি পেরেছি। কমাতে চাচ্ছে, দুর্নীতি কমাতে চাচ্ছে, আপনারা বাড়াচ্ছেন। বাট হোয়াই? কোন অ্যাঙ্গেল থেকে এটা করলেন আপনি? আপনার অথরিটি কিভাবে করতেছে এগুলো? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতে পারছি স্যার। আপনি দুঃখিত হতে লাভ নেই। আপনি দুঃখিত হলে এমনটা তো না যে আমার মতো যে সাধারণ গ্রাহকগুলো আছে যারা ঘন্টার পর ঘন্টা লাইনে আছে, ওরা হয়তো এভাবে কখনো আপনাকে বলে নাই, বাট আমি বলতেছি আপনাকে, তারা তো ভুক্তভোগী, তারা হয়তো বলে না, এভাবে বলে না, কিন্তু আমি আপনাকে ডিরেক্ট বলতেছি, আপনি যদি মানে যারা কাস্টমার তাদেরকে যদি প্রায়োরিটি দেন, প্রায়োরিটি দেওয়ার দিক থেকে আমি যে অভিযোগটা করলাম সেই অভিযোগটার ব্যাপারটা অবশ্যই অবশ্যই আপনি হায়ার অথরিটিকে জানাবেন। অবশ্যই স্যার। ব্যাপারটা এবং বুঝতে আমি পারছেন? তাদের শিওর স্যার, আমি বুঝতে পেরেছি এবং আপনি যে মতামতটি জানিয়েছেন বা যে অভিযোগটি করেছেন, আমি আমাদের হাই কনসার্নকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি বা অবগত করেছি। এই অভিযোগ আমি করে দিয়েছি তাদেরকে। আমি আপনাদের সেবায় কিন্তু ততটা সন্তুষ্ট হতে পারলাম না, ঠিক আছে? আপনার নামটা কি জন্য বলছিলেন? স্যার, নগর থেকে ইলিয়াস বলছিলাম। ইলিয়াস।
আর একটা কথা বলি, সেটা হলো যে স্যার আপনাদের কাস্টমার কেয়ারে প্রতিনিধির সংখ্যা কি কম থাকে তুলনামূলক? স্যার এই ধরনের কোনো তথ্য জানিয়ে সহযোগিতা করতে পারছি না, অত্যন্ত দুঃখিত স্যার। কেন? তবে সাধারণের তুলনায় বলেন। তবে স্বাভাবিকের তুলনায় আমাদের কল সংখ্যা বেশি থাকার কারণে এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার। ওকে, ফাইন, আমি আপনার কথায় একমত যে আপনাদের হয়তো লোকজন জনবল কম আছে, যার কারণে আপনি গ্রাহকদের সার্ভিস দিতে পারতেছেন না। সো আমি যে অভিযোগটা করছি, যারা আপনার সঙ্গে কথা বলা না অবধি, বিশেষ করে আপনাদের যে এজেন্টগুলো আছে তাদের সাথে কথা বলা না অবধি কোনো রকম যেন চার্জ না করে। আপনি ক্লিয়ার? ইয়েস স্যার, আমি আপনার এই মতামতের ভিত্তিতে বা অভিযোগের ভিত্তিতে আমি আমার কনসার্নকে অবগত করে দিয়েছি এই বিষয়ে স্যার। আশা করছি তারা আপনার এই মতামতের ভিত্তিতে কাজ করবে। ফিডব্যাক পাবো এটার? আশা করছি আপনার এই মতামতটি তারা কাজে লাগাবে স্যার, বা এই বিষয়ে তারা কাজ করবে। এই একই অভিযোগ আমি কোন জায়গায় করলে সবচেয়ে বেটার হবে আপনি বলতে পারেন? স্যার আপনি আমার কাছে যে মতামত বা অভিযোগটি জানিয়েছেন, আমি আমি আমাদের সন্তুষ্ট হাই না। কনসার্নকে এই বিষয়ে আপনার Sorry, sir? জানানোতে আমি সন্তুষ্ট হতে পারতেছি না, যার কারণে বলতেছি কোন জায়গায় এটা অ্যাপ্লাই করলে সেখান থেকে আমি সন্তুষ্টজনক একটা ফিডব্যাক পাবো। ক্লিয়ার? এইটা বলেন আমারে। স্যার আপনি যে অভিযোগটি করেছেন আমার কাছে, আমি অভিযোগটি পাঠিয়ে দিয়েছি স্যার। এছাড়াও যদি আপনি কোনো মতামত বা কোনো তথ্য জানাতে চান, কোনো অভিযোগ করতে চান, সেক্ষেত্রে আপনি স্যার মেইলের মাধ্যমে জানাতে পারেন। আপনার তো মেইলের ফিডব্যাক দেন না, মতামত আমি নিজেও আপনার মেইল করছি, আজকে একটা মেইল করছি আপনাকে। আপনাদের ওয়েবসাইটে আমি একটা মেইল করে রাখছি, মেইলের একটা ফিডব্যাক দেন নাই। দিয়ে রাখছেন কি ঘোড়ার ঘাস কাটার জন্য নাকি? কাস্টমার যদি প্রায়োরিটি দিতে না পারেন আপনাদের নগদ অফ করে রাখবেন। মেইল করছি, মেইলের দুঃখিত ফিডব্যাক স্যার। দিবেন না আপনি? আমি 8:30 বাজে মেইল করছি, মেইলের ফিডব্যাক নাই। দিয়ে রাখলাম, হইলো কিছু? বিয়ে করলাম আমি, বউ এছাড়া আপনি যদি খোঁজ খবর না রাখি, সে বউ তো থাকার চেয়ে না থাকাই বেটার আমার। স্যার এছাড়া আপনি চাইলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন বা টেক্সট করতে পারেন স্যার। ইলিয়াস ভাই, আমি আপনাকে আবার বলছি, আমি আপনাকে মেনশন করে আজকে এই কথোপকথনগুলা আপডেট দিব আপনাদের নগদের যে পেজ আছে সেখানে গিয়া, প্লাস আমি আমার নিজের প্রোফাইল থেকে এটা আপডেট করতেছি। শিওর স্যার, আপনি অবশ্যই করতে পারেন। ঠিক আছে।